বোর্ড পরীক্ষার প্রথম দিন এক সাধারণ ছেলে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ জেংইউ নামে এক মেয়ে বুক চেপে মাটিতে পড়ে যায়। ছেলেটার মা নার্স হওয়ায় সে সিপিআর জানত, তাই কিছু না ভেবেই মেয়েটার জীবন বাঁচানোর চেষ্টা করে। অ্যাম্বুলেন্স ডাকে, তারপর দৌড়ে পরীক্ষায় যায়। সে ভাবত মানুষকে সাহায্য করলে সবাই তাকে ভালো বলবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। হাসপাতালে জ্ঞান ফেরার পর জিংইউ অভিযোগ তোলে যে ছেলেটা তাকে খারাপভাবে স্পর্শ করেছে। মুহূর্তের মধ্যে পুরো শহর তার বিরুদ্ধে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় তাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়। বাবার ছোট হটপট দোকান ভেঙে ফেলা হয়, বাড়ির সামনে গালি লেখা হয়, আর পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। ছেলেটা সব কষ্ট চেপে রেখে পড়াশোনা চালিয়ে যায়। সে ঠিক করেছিল প্রমাণ করবে যে সে খারাপ মানুষ নয়। প্রচণ্ড পরিশ্রম করে বোর্ড পরীক্ষায় 666 নাম্বার পায়। কিন্তু রেজাল্ট বের হওয়ার দিনই তার পৃথিবী আরও অন্ধকার হয়ে যায়। জিংইউ মারা যায়, আর কিছু উন্মাদ লোক তার মা বাবার উপর হামলা করে। সেই আঘাতেই তারা মারা যায়। মরার আগে ছেলেটা শেষবারের মতো পাশের বাড়ির মেয়ে মলিকে দেখে। মলির চোখে ছিল অদ্ভুত ঘৃণা। তারপরই সব অন্ধকার হয়ে যায়, কিন্তু হঠাৎ সে আবার চোখ খুলে দেখে সে আবার সেই একই দিনে ফিরে এসেছে। বোর্ড পরীক্ষার প্রথম দিন, যেন ভাগ্য তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। এবার সে সিদ্ধান্ত নেয় আর কাউকে বাঁচাতে যাবে না, কারণ আগের জন্মে ভালো কাজ করেই সে সব হারিয়েছিল। সে ধীরে ধীরে হাঁটতে থাকে। রাস্তায় পড়ে থাকা একটা ছোট পাথর ফুটবলের মতো লাথি মেরে এগোতে থাকে। মাঝপথে এক বৃদ্ধ দাদুর সঙ্গে গল্প করে, মোগরার ফুল নেয়, সময় নষ্ট করে। যখন বাসস্ট্যান্ডে পৌঁছায় তখন জেংইউ আর সেখানে নেই। সে বাসস্ট্যান্ডের পেছনের ঝোপে পড়েছিল, কেউ দেখতে পায়নি। ছেলেটা শান্তভাবে বাসে উঠে পরীক্ষায় চলে যায়। পরে খবর আসে জেংইউ আইসিইউতে ভর্তি। তার অবস্থা সংকটজনক। কিন্তু এবার কেউ ছেলেটার বিরুদ্ধে কিছু বলতে পারে না, কারণ সে ঘটনাস্থলেই ছিল না। তবুও সমস্যা শেষ হয়নি। পাশের বাড়ির মেয়ে মলি তার উপর অদ্ভুত নজর রাখতে শুরু করে। মলি বাইরে থেকে শান্ত আর ভদ্র হলেও ভেতরে ভেতরে মানসিকভাবে অসুস্থ ছিল। সে ছেলেটার ঘরের কথা আড়ি পেতে শুনত, তার ছবি ছুরি দিয়ে কাটত, আর গোপনে তাকে অনুসরণ করত। ছেলেটার সন্দেহ বাড়তে থাকে, তাই সে বাড়িতে লুকিয়ে হিডেন ক্যামেরা লাগায়। তারপর একদিন ক্যামেরার ফুটেজ দেখে সে ভয় পেয়ে যায়। মাঝরাতে মলি তার ঘরে ঢুকে তার ছবিতে ধারালো জিনিস দিয়ে আঘাত করছিল, যেন সে সত্যিই তাকে মেরে ফেলতে চায়। এদিকে জিংইউর পরিবার পুরো ঘটনাকে কাজে লাগিয়ে টাকা আর সহানুভূতি আদায় করার চেষ্টা করছিল। তারা লাইভ স্ট্রিম করে কান্নাকাটি করত, হাসপাতালের বিল দেখাতো, আর মানুষকে উত্তেজিত করত। সোশ্যাল মিডিয়ায় আবার ছেলেটাকে দোষারোপ শুরু হয়। কিন্তু এবার ছেলেটা প্রস্তুত ছিল। সিসিটিভি ফুটেজ, হিডেন ক্যামেরা আর প্রতিবেশীদের ভিডিওতে প্রমাণ হয়ে যায় যে ঘটনার সময় সে বাসস্ট্যান্ডে ছিল না, বরং এক বৃদ্ধের সঙ্গে ফুল তুলছিল। ধীরে ধীরে মানুষের মত বদলাতে শুরু করে। অন্যদিকে মলির আসল রূপও সামনে আসে। তার গোপন অ্যাকাউন্টে পশুদের উপর নির্যাতনের ভিডিও পাওয়া যায়। মানুষ বুঝতে পারে মলি মানসিকভাবে ভয়ঙ্কর ছিল। এরপর গল্পের সবচেয়ে বড় ঘটনা ঘটে। এক রাতে জেংইউ আর মলির মধ্যে রাস্তার মাঝে তীব্র ঝগড়া শুরু হয়। দুজন একে অপরকে ধাক্কা দিতে থাকে। ঠিক তখনই দ্রুত গতির একটা ট্রাক এসে পড়ে। জেংইউ শেষ শক্তি দিয়ে মলিকে ট্রাকের সামনে ঠেলে দেয়, কিন্তু মরার আগে মলিও জেংইউর হাত ধরে টেনে ফেলে। ভয়ঙ্কর দুর্ঘটনায় জেংইউ মারা যায়, আর মলি বেঁচে থাকলেও কোমরের নিচের অংশ হারায়। এই ঘটনার পর পুরো শহর স্তব্ধ হয়ে যায়। যারা আগে ছেলেটাকে ঘৃণা করত, তারাই এবার তার পাশে দাঁড়ায়। টিভি চ্যানেল তার ইন্টারভিউ নিতে আসে। সবাই তাকে মেধাবী আর নির্দোষ ছেলে হিসেবে দেখতে শুরু করে, কিন্তু ছেলেটার ভিতরে আগের জন্মের কষ্ট এখনও রয়ে যায়। সে বুঝে যায় পৃথিবীতে সব সময় ভালো কাজের ভালো ফল মেলে না। কখনো কখনো বাঁচতে হলে সত্যিটা প্রমাণ করার জন্য শক্ত হতে হয়। শেষে সে নিজের পরিবারকে রক্ষা করার শপথ নেয় এবং নতুন জীবন শুরু করে।